তো বাদবাকি এদিকে আসসালামু আলাইকুম। তো আজকে এখান থেকে শুরু করছি ব্লগটা। আজকে আমরা চলে এসেছি কলকাতা ট্রেন্ডসে। এটা হলো আমাদের সালারি স্টেশনের রেলগেটের ওইখানে এই মলটা। আমরা চলে এসেছিলাম কিছু শপিং করতে। আমরা যখনই শপিং করি এইখানেই আসি, কারণ এখানে অনেক ডিসকাউন্টে পাওয়া যায়। এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে, বড়দের থেকে বাচ্চাদের অবধি কাপড় আছে এখানে। কারো যদি ইন্টারেস্ট থাকে এখান থেকে কাপড় নেওয়ার, তো পারচেস করতে পারো। আমি আবারও একবার বলে দিচ্ছি, এই মলটার নাম হলো কলকাতা ট্রেন্ডস। তো অল ফ্যামিলির কাপড় এখানে পাওয়া যাবে। এখানে গার্লসদের জন্য অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে। আমি দেখছিলাম আমার মেয়ের জন্য আমি কোন কোনটা নেব। আমার মেয়ের কোনোটাই পছন্দ হচ্ছিল না। তো এখানে শার্ট থেকে টি শার্ট থেকে অনেক রকমের কালেকশন আছে। তো এইদিকে আমি আলিয়ার আব্বার জন্য কিছু টি শার্ট দেখতে এসেছিলাম। তো অনেক কম দামে পাওয়া যাচ্ছিল। আলিয়ার আব্বার এটা খুব পছন্দ হয়েছিল। তো দেখো এদিকে আমার ছেলেটা কি করছে। তো এদিকে আমিও আমার জন্য দেখছিলাম। এগুলো অনেক সুন্দর সুন্দর স্কার্ট। তোমাদেরকে কোন কালারটা ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমাকে দুটোই খুবই সুন্দর লেগেছিল, মনে হচ্ছিল আমি দুটোই নিয়ে নিই। আরেকটা আমি দেখাচ্ছি, এইটা আমাকে খুবই ভালো লেগেছে, পার্পল কালারের সাথে হোয়াইট কালার। যত দেখছিলাম ততই মনে হচ্ছিল আরো ঘুরি আরো ঘুরি। যাই হোক, এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল। এইটা আমাকে খুব ভালো লেগেছে, কিন্তু আমি এটা আমার জন্য নিইনি, এটা আমি জাস্ট দেখাচ্ছিলাম। তো এটা অনেক সুন্দর ছিল। তারপরে আমার মেয়েকে আমি দেখাচ্ছিলাম, অন্য কিছু নেওয়ার ইচ্ছা ছিল, তার জন্য বলছিল আমি নেব না। এখানে এসে আমাকে সবগুলোই ভালো লেগেছে। এবার আমরা চলে যাচ্ছি আমার ফেভারিট জায়গা। এই জায়গাটা হলো আমার সব থেকে ফেভারিট জায়গা। আমার বাড়িতে যদি ছোট বাচ্চা থাকতো তো অবশ্যই আমি কিনতাম। তো জাস্ট আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম, তোমরা যদি কেউ এখানে আসো তা তোমরাও পাগল হয়ে যাবে এই জায়গাটা দেখে। কি বলবো, আমি জাস্ট ফিদা হয়ে গেছিলাম। আমি আর কি বলবো, কি মানে যতটা দেখাচ্ছি ততটাই আমাকে লোভ লাগছে। এত কিউট কিউট ড্রেস, ও মাই গড। আমি যখনই সালারে আসি তখন এই মলটাতে আমি যাই, যতবারই আসি জান কিন্তু ভরেই না। তো আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছিলাম, দেখো কত সুন্দর সুন্দর কালেকশন এখানে পাওয়া যায়। আমার মেয়েকেও দেখাচ্ছিলাম আমি। এই টি শার্ট গুলো অনেক ভালো ভালো ছিল। তারপর আমাদের নেওয়া হয়ে গেছে, বিল পে করছিল আলিয়ার আব্বা। এখানে ছোট ছোট বলও পাওয়া যাচ্ছিল, অনেক কিউট লাগছিল আমার। কাপড়ের ক্লিপও ছিল এখানে, তারপরে ন্যাপকিনও ছিল। বললাম না মেয়ে ছেলেদের মন ভরে না। তো যাই হোক, এদিকে আলিয়ার আব্বা বিল পে করছিল, আমি এদিকে তাও দেখছিলাম। আরেকটা জায়গা ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই। তো জায়গাটা হলো এই জায়গাটা। এইখানে ট্রে থেকে, জুসার থেকে অনেক রকমের বিভিন্ন রকমের সামান ছিল। আমি যেটুকুন পারলাম তোমাদেরকে দেখালাম। তা যখনই আসবে অবশ্যই এই মলটাতে একবার ঢুকে দেখবে, এটা চোখে না দেখলে বিশ্বাস হবে না। তো যাই হোক, আমাদের বিল পে করা হয়ে গেছিল। তারপর আমরা চলে যাচ্ছিলাম আর একটা জায়গা, এটা হলো আমার ফেভারিট জায়গা। অবশ্যই সেটাও দেখাবো তোমাদেরকে। সেটা হলো এই জায়গাটা। এখানে চাট পাপড়ি পাওয়া যায়, তারপর ভেল পাওয়া যায়, পানিপুরি পাওয়া যায়। তো এইখানে আমরা যেমন বোম্বাই খাই সেই তেমনি এইখানে টেস্ট আছে। এবার বলবে হয়তো এই জায়গাটা কোথায়, এটা মলের সামনেই দোকানটা নতুন খুলেছে। টেস্টটা একবারে সেই ছিল। তো অনেক মজা লাগে এই দোকানটায় এসে, মানে আমি খেয়ে একবারেই জেনে গেছি কতটা মজা। যে এখানে আসবে একবার জাস্ট একবার ট্রাই করবে। হ্যাঁ, তো গাইজ তোমাদেরকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। তারপর আবার কি খাওয়া দাওয়া শেষ, এবার আমরা আবার ট্রেনে বসে পড়ি। তো এই ভিউটা দেখো, এই নদীটা দেখো কতটা সুন্দর লাগছে, অনেক হাওয়া হচ্ছিল। তো বন্ধুরা, আজকেকার মতন এইটুকুনি, খোদা হাফেজ।